রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের ইবাদত করেছেন? রমজানের শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছিলেন এটা যদি আমরা দেখি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশুদ্দু মিজারাহু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে কোমরে গামছা বেঁধে নামতেন। তো কোমরে গামছা বাঁধা এটা একটা প্রবাদের মতো, উদাহরণের মতো। তার মানে হচ্ছে কি, সর্বশক্তি নিয়োগ করতেন শুধুই মাত্র ইবাদতের জন্য। এবং অন্য একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে তার বিছানাপত্র গুটিয়ে বেঁধে উপরে তুলে রাখতেন, যাতে করে ঘুম আসলেও ঘুমানোর সুযোগ না হয়। তার মানে সারা রাতেই আল্লাহর নবী ইবাদতে মশগুল থাকতেন। আর রমজান মোবারকে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কাজ খুব বেশি করতেন। একে তো শেষ দশকে ইতিকাফ করতেন, আর এই সময় বেশি কাজ করতেন কি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিলু ফায়ুদারিসুল কুরআন। এই হাদিসটি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর এই দানের পরিমাণটা তখন বেড়ে যেত যখন জিবরাইল আমিন রমজানের প্রত্যেক রাত্রে আগমন করতেন। আগমন করে আল্লাহর রাসূলের সাথে কোরআন মুদারাসা করতেন। একবার জিবরাইল আমিন নাজিলকৃত সকল আয়াতগুলা তেলাওয়াত করে শোনাতেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাতেন। তাইলে রমজানের শেষ দশকে আল্লাহর রাসূল প্রথমত ইতিকাফে বসতেন। ইতিকাফের মধ্যে নবীজি বেশিরভাগ সময় কোরআন তেলাওয়াত করতেন এবং দান খয়রাতের পরিমাণ তিনি বাড়িয়ে দিতেন। আমরাও আল্লাহ রাসূলের স্মরণে যদি ইতিকাফে বসতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাতের সৌভাগ্যের দরজা খুলে যাবে। তারপরে পাশাপাশি আমরা দান খয়রাত যেন করি, বিশেষ করে ইফতার করানো, একজন রোজাদারকে ইফতার করানো। ইফতার করালে রোজাদার ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, ততটুকু সওয়াব যিনি ইফতার করালেন তাকেও দেওয়া হবে।